আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যাকে দেখছেন তাকে ভালো করে দেখে নেন, কারণ তিনি একটা গোপন কথা আপনাদের মধ্যে শেয়ার করি। গাইস, একজন আমাদের শিক্ষক, প্রিয় শিক্ষকের কাজ করছে, আর আরেকজন দেখেন এখানে নবমের মতো বসে রয়েছে। গাইস, সামনে চেয়ারম্যান নির্বাচন করাম তো। আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা সায়েন্সের প্রাইভেট রুমের স্টুডেন্টদের জন্য হতে যাচ্ছে স্পেশাল, কারণ আজকের এই দিন আমরা একটা পার্টির আয়োজন করি। তার আগে যেতে হবে মার্কেটে, কারণ আমাদের কিছু প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হবে। আর যাওয়ার আগে আমার কুকুরের সাথে বহুদিন পর দেখা হয়, তো তাদের সাথে একটু গল্প করে দেন আমরা গাড়িতে রওনা দিলাম। আর ভাই অসুস্থতার জন্য ভয়েস ভালো আসবে না, সো ভয়েসটা ইগনোর করেন। যাই হোক, আমরা এইভাবে বাজারে পৌঁছে গেলাম এবং বাজার দেখতেছিলাম। দেন কিছুক্ষণ দেখার পর আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন গরুর মাংস, মাছ, বিভিন্ন ধরনের মশলা, চাল ডাল ইত্যাদি সহ নানান ধরনের ভেজিটেবলস এবং আমাদের খাবারের জন্য প্লাস্টিকের প্লেট ইত্যাদি সহ নানান ধরনের জিনিসপত্র যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা দ্রুত বাড়িতে চলে আসতে হবে, কারণ আমাদের জন্য তারা অপেক্ষা করতেছে। তাছাড়াও আমাদের তো সময় খুবই কম, গিয়ে রান্না করে দেন আমাদের খেতে হবে। সো আর দেরি না করে আমরা গাড়ি করে বাড়িতে চলে আসলাম। তারপর গাড়ি থেকে আমাদের প্রয়োজনীয় সকল ধরনের জিনিসপত্র নামিয়ে আমরা রান্নার কাজ শুরু করে দেই। আর আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ আমাদের খুবই দ্রুত করতে হবে। সো আমরা সকলে মিলে কাজ করতেছিলাম। আর এখানে রান্নার জন্য চুলা তৈরি করতেছিলাম শিক্ষকদের সাথে নিয়ে। আর একটা গোপন কথা আপনাদের মধ্যে শেয়ার করি। গাইস, একজন আমাদের শিক্ষক, প্রিয় শিক্ষকের কাজ করছে, আর আরেকজন দেখেন এখানে নবমের মতো বসে রয়েছে। কাম নাই, যে সময় খাওয়াবো তখন খালি এলা খাইবো, এলার শিক্ষক খাইতো না এলা। আর আপনাদের কাছে এইসব কথা অবিশ্বাস্য মনে হলো, এটা আসলে সত্য। স্যারকে দেখলে হালকা পাতলা মনে হলো, স্যার কিন্তু একাই 4-5 জনের খাবার খেয়ে ফেলতে পারে। স্যার কিছু মনে করেন না, আর কিছু মনে করলে সমস্যা নেই, রোজা রমজানের মাস, যা সত্য তাই কইলাম। আর এখানে বসে আমি ওদের কাজ সতর্ক করতেছিলাম যে কোথাও ভুল হচ্ছে কিনা। আর এইভাবে কথা বলতে বলতে আমাদের মাংসের কাজ শেষ। আর এদিকে ভর্তার জন্য আমরা এখানে মাছ ভেজে প্রস্তুত করতেছিলাম। এদিকে ওদের কাছ থেকে আমি হাত লাগাই, এবং ওই দিন রোদের তীব্রতা এত বেশি ছিল যে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম। এভাবেই কথা বলতে বলতে আমাদের ভাত ছাড়া সকল ধরনের রান্না বান্না প্রায় শেষ। আর ও আমাকে ভাত রান্নার দায়িত্ব দিয়ে দেয়, অথচ আমি আগে কোনো ভাত রান্না করি না। যাই হোক, বান্ধবীরা যেহেতু বলেছে, সো সেটা তো আমাকে করতে হবে নাকি। তো আমি ভয় না পেয়ে আল্লাহর নামে আমি আমার বান্ধবীকে নিয়ে কাজ শুরু করে দিই। আর আলহামদুলিল্লাহ ভাত রান্না প্রায় শেষ। তোমাকে ধন্যবাদ। আর সারাদিন এরকম বান্ধবীদের নেখে নেখে কথা শুনতে শুনতে আমাদের রান্না বান্নার সকল ধরনের শেষ। সো এখন আমাদের পরিবেশন করে খাওয়ার পালা। তো আর দেরি না করে বান্ধবীরা এখানে পরিবেশন করার কাজে লেগে যায়। আর আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, প্রস্তুতি নিতেছিলাম। আর আমাদের প্ল্যান ছিল ইউনিক কিছু ট্রাই করার, বাট কিছু প্রবলেমের জন্য আমরা সেটা করতে পারি নাই। সো তার জন্য দুঃখিত। আর এই সুন্দর আয়োজনটা করার উদ্দেশ্য শুধু খাওয়াই ছিল না, তার একটা মহৎ উদ্দেশ্য ছিল। সো সেটা আর আমি আলাদাভাবে বলতে চাই না, আপনারা শুনে নিন। গাইস, সামনে চেয়ারম্যান নির্বাচন করাম তো, এর জন্য লোক যাতে পাই, তো এর একটা ব্যবস্থা করতেছি। তো ভাইয়া কি বুটকি এদিকে এদিকে ভাইয়া, আমি যে আপনাদেরকে যে খাওয়াইতেছি আর কি, বুটকি পাই সামনে বার যে নির্বাচন করলে। ওকে ওকে। তো গাইস, আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন। ভাই, যা শুনছেন ঠিকই শুনছেন, সামনে চেয়ারম্যান নির্বাচন করতেছি, সো আপনারা পাশে দেখেন। যাই হোক, আমরা সকলে মিলে কাজ করার জন্য আমাদের এই কাজটা খুবই সহজ হয়ে যায়। সো খুব সুন্দরভাবে আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। আর তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের মিলেমিশে প্রচেষ্টায় আমরা এই কাজটা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি। বিশেষ করে মেয়েদের জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের জন্য আমাদের এই কাজটা আরো সহজ হয়ে যায়। যাই হোক, আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যাকে দেখছেন তাকে ভালো করে দেখে নেন, কারণ তিনি এমন একজন মহৎ ব্যক্তি যিনি একাই 5 জনের খাবার খেয়ে ফেলতে পারে। আর ভাই, আমি এত বোকা যে এত সুস্বাদু খাবার রেখে আমি এখানে ভিডিও করতেছিলাম। সো দ্রুত ভিডিওটা শেষ করতে হবে, কারণ ওরা আমার থেকে বেশি খেয়ে নেবে। তো দ্রুত ভিডিওটা শেষ করে আমি ওদের সাথে খেতে বসে গেলাম। আর এভাবে আমাদের খাওয়া দাওয়া সব শেষ করে নিলাম। সত্যি বলতে খাবারটা খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু মারাত্মক ঝালও হয়েছে। সো ঝালের জন্য আমরা খেয়ে খাবার সন্তটিকে খেতে পারলাম না। আর এই কারণে আমাদের প্রচুর খাবার নষ্ট হয়। সো সেই নষ্ট খাবারগুলোকে আমি আমার কুকুরদেরকে এনে খাওয়াই নিই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যাই হোক, আল্লাহ হাফেজ।